হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো টপ 2 iOS থিম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, থিমটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে তো আপনারা থিমটি ডাউনলোড করে নেবেন। যে আমার ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন, উইজিট, ক্লক স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন, উইজিটগুলো চেঞ্জ করে নিতে পারবেন। হোম স্ক্রিন এরকম পাবেন, আইকন, কন্ট্রোল সেন্টার, সিম্পল কন্ট্রোল সেন্টার, বেশি কিছু চেঞ্জ নেই। সেটিংসে বেশি কিছু চেঞ্জ নেই। তো আপনারা এরকম পেয়ে যাবেন। তো তারপরে দেখা গেছে লক স্ক্রিন, আপনারা লক স্ক্রিন, উইজিট বা আদার অনেক কিছুই লক স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা। এই যে লক স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো লক স্ক্রিনে সোয়াইপ করলে সাইড থেকে আলাদা উইজেট চলে আসবে, আপনি এডিট করে নিতে পারবেন, ওয়েদার, আদার অনেক কিছুই চলে আসবে। তো থিমটি ডাউনলোড করে নিতে পারেন আপনার ভালো লাগলে। তো তারপরে iOS কন্ট্রোল সেন্টার চলে আসলো। তো এরকম দেখতেই পাচ্ছেন থিমটি। তো তারপরে আপনারা থিমটি থিম স্টোরেই পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো থিমটির নাম হলো iPhone 14 Pro Max। তো থিমটি থিম স্টোরেই পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো তারপরে দেখা গেছে দ্বিতীয় থিম হলো iOS 13.1 Pro। তো এই থিমটি আপনারা থিম স্টোরে পেয়ে যাবেন, তারপরে ডাউনলোড করে নেবেন। থিমটি ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে হোম স্ক্রিন এরকম পাবেন আপনারা, উইজিট চেঞ্জ করে নিতে পারবেন, আইকন, আদার সব কিছুই। তো আইকন এরকম পেয়ে যাবেন আপনারা, দেখতেই পাচ্ছেন। তো কন্ট্রোল সেন্টার একটু চেঞ্জ আছে, ব্ল্যাক কমিউনিকেশন। তো যাদের কন্ট্রোল সেন্টার ভালো লাগছে অবশ্যই ডাউনলোড করে নেবেন থিমটা। তারপরে আপনারা হোম স্ক্রিনে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পরে যে সেটিংয়ে যাওয়ার পরে সিম্পল সেটিংয়ে কোনো চেঞ্জ নেই, বেশি কিছু নেই, দেওয়ার নেই। তারপরে আপনারা লক স্ক্রিনে যাবেন, লক স্ক্রিন এরকম পেয়ে যাবেন, iOS কন্ট্রোল সেন্টার পেয়ে যাবেন আপনারা। তারপরে সাইড সোয়াইপ করলে এই সাইডে আপনারা পেয়ে যাবেন। তারপরে এডিট করে নিতে পারবেন, যেটা মন চায় সেটা, ওয়েদার, আদার সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।